নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আজ আমার রেসিপিতে থাকছে পেঁয়াজকলি, বেগুন, ফুলকপি সব কিছু দিয়ে একটা রেসিপি। এই শীতকালের সবজিগুলোকে আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। সবার নিজের নিজের মতো করে রান্না করে থাকি। সেরকমই আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি। কড়াইতে তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেল। তেলের মধ্যে বেগুন দিয়ে দেব। বেগুন দিয়ে বেগুনের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে এটা ভেজে নেব। কিন্তু আমি এখানে কোনো রকম নুন দেব না। বেগুন ভাজার সময় নুন ব্যবহার করব না, কারণ নুন দিলে বেগুনটা বড্ড বেশি নরম হয়ে যাবে। সেই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। এরপর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে বেগুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি বেগুনটা ততক্ষণে ভেজে নিচ্ছি। আপনারা চলুন তো, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন। লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ। এখন আমি বেগুন ঢেকে দেব। ঢেকে দিয়েছি। ঢাকা খুলে আবারও দেখব। এই যে হালকা হালকা লাল লাল হয়ে গেছে। আরও একটু লাল করে এটা ভেজে নিতে হবে। তার জন্য আবারও একবার ঢেকে দিলাম। আবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই যে এখন বেগুনটা বেশ ভালো লাল লাল হয়ে গেছে। আর বেগুনটা বেশি ভাজার দরকার নেই। এখন বেগুন কড়াই থেকে তুলে নিতে হবে। তুলে নিয়ে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে আবার ওই যে পেঁয়াজকলি কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওই পেঁয়াজকলি দিয়ে দেব। পেঁয়াজকলি দিয়ে আবারও পেঁয়াজকলি ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজকলিটাও ঠিক বেগুনের মতো করে একটু ধীরে ধীরে ঢাকা দিয়ে খুলে ভেজে নিতে হবে। পেঁয়াজকলি দিয়ে দিলাম। পেঁয়াজকলির মধ্যেও হলুদ দেব। হলুদ হলুদ দিয়ে পেঁয়াজকলিটাও ভালো করে ভেজে নেব। এখানেও আমি কোনো রকম নুন ব্যবহার করব না। শেষে সব কিছু সবজি যখন মেশাবো তখন আমি নুন ব্যবহার করব। এখনও নুন দিলাম না, অল্প হলুদ দিলাম। দিয়ে ভালো করে এটা ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার উৎসাহ দেবেন। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলার সময় সেটা নামিয়ে নিয়েছি। আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দেব কড়াইতে। কড়াইতে তেল দেওয়ার পর এই যে দেখুন ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। হালকা গরম জলে অল্প হলুদ দিয়ে এটা ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ আর নুন দিয়ে ধুয়ে নিয়েছি। জল ঝারিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করে নেব। তারপর যা কিছু আমি মশলা ব্যবহার করেছি এই কপির ওপর থেকেই ব্যবহার করব। আর আমি এটা নামিয়ে মশলা কষাবো না। এখন কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি।
একটু এখানে বেশি পরিমাণে কুচনো পেঁয়াজ ব্যবহার করবেন, তাতে খুব সুন্দর টেস্ট হবে। এই যে আমার আজকের রেসিপি, ফুলকপি, বেগুন আর পেঁয়াজ কলির যুগলবন্দি। এটা আপনারা রুটি দিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। গরম গরম ভাতের সাথে তো কথাই নেই। পারলে আপনি এক বাটি শুধু শুধুই খেয়ে নিতে পারবেন বসে বসে। এইভাবে একবার রান্না করবেন, বেশ ভালো লাগবে। পেঁয়াজ দেওয়ার পর সেটা একটু ভালো করে কপির সাথে পেঁয়াজটা ভেজে নেব। এই রেসিপিতে পেঁয়াজটা আগে ভেজে নেবেন না, তার টেস্ট আলাদা হবে আর বেশি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। সেই জন্য ফুলকপির সাথে ভাজলে পেঁয়াজ খুব বেশি ভাজা হয়ে যাবে না, রেসিপি খুব টেস্টি হবে। একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। তারপর এখন দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা। এখানেও আমি আবারও বলছি, কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল যে যেমন পছন্দ করেন সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর 1 চামচ আদা বাটা দিলাম। আর একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, টমেটোটা আমি এখন দিলাম। দিয়ে সব কিছু আবার ভালো করে একটু মিশিয়ে নেব। আর আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। আবারও অল্প একটু হলুদ দিয়ে দিলাম, খুব বেশি হলুদ দেব না, সব সবজি ভাজার সময় হলুদ দেওয়া আছে, সেই জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ফুলকপি ভালো করে কষিয়ে নেব। ওই যে বললাম, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। এইভাবে সবজির ওপর থেকে আদা দিয়ে কষিয়ে নিলে আদার যে একটা ফ্লেভার, সুন্দর ফ্লেভার কিছুটা রেসিপির মধ্যে থেকে যায়, সেটা একটা আলাদা টেস্ট হয়। আর আমরা যখন তেলের মধ্যে আদা পেঁয়াজ বা সমস্ত মশলা কষিয়ে রান্না করি, তখন তার টেস্ট কিন্তু একটু আলাদা হয়। এইভাবে একবার রান্না করবেন, দেখবেন বেশ একটা সুন্দর ফ্লেভার আসে। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, ফুলকপিও প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এখন ওই ভেজে রাখা বেগুন আর পেঁয়াজগুলি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করতে হবে। আর এই রেসিপিতে জল ব্যবহার করব না, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এর মাঝে আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি। রান্নাটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করব, যেহেতু আমি এখানে জল ব্যবহার করিনি। এই রেসিপিতে আমরা কখনোই হাই ফ্লেমে দেব না, পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে করে, তাহলে কড়াইয়ের নিচে বসে গিয়ে পুড়ে যেতে পারে, তখন রেসিপির স্বাদ অনেক খারাপ হয়ে যাবে। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই এইভাবে রান্নাটা করে নেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একটা হয়েছে মাখো মাখো ব্যাপার। এটা রুটি বা পরোটা বা গরম গরম ভাত সব কিছুর সাথে খুব সুন্দর লাগে। আপনাদের বলছি, একবার এইভাবে রান্না করে খাবেন। যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এর মধ্যে কথা বলতে বলতে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ওটা ঢেকে কিছুক্ষণ রেখে দেব, লঙ্কার ফ্লেভার রেসিপির সাথে মিশে যাবে। তারপর আমি এটাকে ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দেব। দিয়ে হালকা ঠান্ডা হলে সেটা আমি পরিবেশন করব। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন। নমস্কার।